আজকের আলোচনার মধ্যে কিছু মজা পাওয়া যাবে বলে আমি আশা করছি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। তার পূর্বে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সম্পর্কে একটু অনুবাদ করব, তারপর আলোচনা ভিতরে ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দারে তোমরা বলো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তোমরা আমাকে বলো। বান্দাদেরকে শিখাই দিচ্ছেন কে? আল্লাহ শিখাই দিচ্ছেন। ওয়াকুল, ও নবী আপনি বলুন, রব্বি ইগফির, এ রব, এ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়া আরহাম, এবং আমাদের উপরে রহমত করো। ওয়া আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয় আপনি মালিক হলেন, আপনি রব হলেন সব চাইতে দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে বলেছেন এবং রহম, দয়া, অনুকম্পা তালাশ করতে বলেছেন। রব্বুল আলামিন এই দয়া পেলে পরে, ক্ষমা করলে পরে কি লাভটা হয়, কিরকম ফজিলত হয় সে সম্পর্কে হাদিসে একটা ঘটনা আসছে। সেই ঘটনাটাই মূলত আপনাদেরকে শোনাবো। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও নবী আপনি আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে শিখিয়ে দিন, আপনি বলে দিন, রব্বিগফির, হে রব, হে আল্লাহ, দয়া করে আপনি আমাদের উপরে রহম করুন এবং আমাদেরকে মাফ করে দিন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয় আপনি আল্লাহ হলেন দয়াকারীদের মধ্যে সর্বোত্তম, সর্বোচ্চ ক্ষমাশীল, দয়াকারী। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এটা হচ্ছে যে আয়াত পড়েছি, এটা বরকতন তেলাওয়াত করলাম। মূল কথার দিকে আসে। আমরা গত সময় শুনলাম নবীজি আল্লাহর কাছে গিয়ে 4 বার আবদার করবেন। কয়বার মনে আছে আপনাদের? তাকার তো কথা। নবীজি একবার রাসূলের আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতুন গুনাহগার, একটু দয়া করুন, তাদেরকে ছেড়ে দিন, মায়া করুন। আল্লাহ নবীজির উপর খুশি হয়ে লম্বা কথা বলেছিলাম গত সময়। বলবেন, নবী আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে আপনি নিয়ে আসুন, ক্ষমা করে দিলাম। এরপর আল্লাহ বা নবীজি আবার দ্বিতীয়বার আল্লাহর কাছে যাবেন, বলবেন, আল্লাহ অনেক উম্মত থেকে গেছে, আরেকটু দয়া করুন। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, যার অন্তরের ভেতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাকেও মাফ করে দিলাম। নবীজি বললেন, না আমি আরেকটু চাই। কি? বলছে, আবার দয়া করুন। আল্লাহ বলতে লাগলেন, যার অন্তরের ভিতরে পরিমাণ যার ঈমান থাকবে তাকে মাফ করে দিলাম। নবীজি বলবেন, না আমি সন্তুষ্ট হতে পারি নাই, আমাকে আর একটু দিন। কি দিব? আয় আল্লাহ আমি বলি? বলছে, হ্যাঁ বলেন। আল্লাহ যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকেও আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনার কথা মতো আমি আমার বান্দাদেরকে আমার ইজ্জতের কসম করে বলছি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলতে লাগলেন, শুনেন, ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج قوم من النار بشفاعة محمد صلى الله عليه وسلم فيدخلون الجنة يسمون الجهنمي। নবীজি বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিন সরদারে কাউনাইন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মোতাবেক রব্বুল আলামিন
জাহান্নাম থেকে অনেকগুলো মানুষকে শুধুমাত্র আমার সুপারিশের কারণে রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবে। আগুন থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দান করবেন। তবে জান্নাতে তাদের একটা পরিচয় থাকবে, আগে থেকে যারা জান্নাতে বসবাস করছে তাদের মতো পরিচয় এদের হবে না। এদের একটা নতুন পরিচয় হবে, এরা হলো জাহান্নামী। জাহান্নামীনা ইউসাম্মুনা জাহান্নামীনা, এদের একটা পরিচয় থাকবে, এরা জাহান্নামী। তবে এটা হাদিসে বলা হচ্ছে ছোট করার জন্য নয়, বরঞ্চ জাহান্নাম থেকে সর্বশেষ ফেরত আসার কারণে তাদের এই পরিচয়টা হবে। এরপরে নবীজি বলতে লাগলেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে এক এক করে মানুষদেরকে বের করে আনতে থাকবেন। কার সুপারিশে? ভুলে গেছেন কার সুপারিশ? নবীর সুপারিশ। মন দিয়ে শুনবেন, একটু মজা লাগবে, কারণ এ পর্যন্ত আমি 2-3 জায়গায় আলোচনা করেছি, নিজেও মজা পেয়েছি, তারাও পেয়েছে। মন দিয়ে শুনবেন। নবীজি বলতে লাগলেন, বের করতে করতে একজন মানুষের কথা হাদিসে চলে আসছে। কে? বলতে লাগলেন এইভাবে, আল্লাহ পাক একজন জাহান্নামীকে অনুমতি দিবেন জাহান্নাম থেকে বের হওয়ার। তবে তিনি জানবেন না তাকে যে মুক্তি দেওয়া হচ্ছে, তাকে জানানো হবে না, তাকে এমনি সুযোগ করে দেওয়া হবে। কারণ বুঝেন, জাহান্নাম থেকে কেউ যদি পালাতে চায়, পালাতে পারবে? কথা কয় না, পারবে না। যদি আল্লাহ পাক পরিবেশ তৈরি করে দেয়, পালানোর মতো তৈরি করে দেয়, পালাবে না? তখন পালাবে। এখন এমন একজন ব্যক্তিকে সুযোগ দিচ্ছে, সে মনে করতেছে জাহান্নাম থেকে বের হতে পারবে, আসলে পরিবেশটা তৈরি করে দিল কে? আল্লাহ। শুনেন, রাসূল বলতে লাগলেন, ক্বালা আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে সর্বশেষ যে ব্যক্তিটি প্রবেশ করবে, ঢুকবে, সেই ব্যক্তির কাহিনী আমি নবীজি বলছি। কি? রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াবকু মাররা ওয়া তাসফাউহু আন-নারু মাররা। নবীজি বলতে লাগলেন, জাহান্নাম থেকে একজন মানুষ, সে হামাগুড়ি দিয়ে, হামাগুড়ি বুঝেন তো, আম্বুরি আম্বুরি, দাঁড়ানোর শক্তি নাই, জাহান্নামে আগুনের মধ্যে জ্বলতেছে, সে দিক বিদিক ছুটতে ছুটতে হামাগুড়ি দিয়ে একটু হাঁটবে, আবার পড়ে যাবে। বাচ্চারা যেরকম দেখেন, হামাগুড়ি দিচ্ছে আর পড়তেছে কোথায়? আগুনের ভিতরে। বুঝেন নাই? কোথায়? নবীজি বলছেন, ফাহুয়া ইয়ামশি মাররা, একবার হামাগুড়ি দিয়ে হাঁটবে, আবার ওয়ায়াবকু মাররা, আবার চিৎপটাং হয়ে পড়ে যাবে, ওয়া তাসফাউহুন নার মাররা, এবং একবার আগুনের মধ্যে পুড়ে জ্বলসে যাবে, পুড়ে যাবে। এইভাবে করতে করতে কিছুক্ষণ পর আগুনের কুণ্ডলী থেকে, জাহান্নামের আগুন থেকে হঠাৎ করে সে বের হয়ে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখনো সে জানে না তার সাথে কি হচ্ছে। এবার সে জাহান্নাম থেকে, আগুন থেকে বের হয়ে শুকরিয়া আদায় করবে, হাই অনেকদিন পর জাহান্নাম থেকে বের হতে পারলাম, আগুন থেকে মুক্তি পেলাম। বুঝেন না ব্যাপারটা কিরকম? মনে করেন এই জায়গার মধ্যে একটা আগুন ধরেছে, এমন আগুন যে আগুন অত্যন্ত ভয়ানক। কোন একজন মানুষের মধ্যে পড়ে পুড়ে যাচ্ছে, সে দিক বিদিক ছুটাছুটি করে দৌড়ে দৌড়ে হঠাৎ করে আগুন থেকে বের হয়ে গেল, তার অবস্থা কি হবে? সে কেমন করে আল্লাহ শুকরিয়া আদায় করবে? বুঝতে পারেন নাই? এই জাহান্নামী তার চাইতে বেশি শুকর আদায় করবে এবং বলবে, অনেক দিন পরে আল্লাহর দয়ায় আমি বাঁচতে পারলাম। তারপর এরপরে নবীজি বলতে লাগলেন, ফাইযা জাওয়াজাহা ইলতাফাত ইলাইহা ফাকালাত তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা লাকাদ আতানি আল্লাহু শাইয়ান মা আতাহু আহাদান
মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জাহান্নামী ব্যক্তিটা বলবে, আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমি রব্বুল আলামিনের প্রশংসা করছি যে রব্বুল আলামিন এই চিরস্থায়ী জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছে। এবং বলতে থাকবি, রব্বুল আলামিন আমার পূর্বে কিংবা আমার পরে আমার মনে হয় না অন্য কাউকে এভাবে জাহান্নাম থেকে পালানোর সুযোগ করে দিয়েছিলে। সুবহানাল্লাহ। সে বলবে যে আমার মনে হয় না আমার আগে কিংবা আমার পরেও জাহান্নাম থেকে পালানোর মতো একটা সুযোগ আর কাউকে দিয়েছে। বুঝুন আমরা হত বুঝতে লিখুন না। হ্যাঁ, এরপরে সে ওখানে একটু বিশ্রাম করবে, জাহান্নামের দরজায় আগুন থেকে বের হয়ে গেটে একটু বিশ্রাম করবে। হঠাৎ করে দেখতে পাবে একটু দূরে ওখানে একটা গাছ দেখা যাচ্ছে, গাছ, বৃক্ষ। ওই গাছটা দেখে তার মন চাইবে ওই গাছের নিকট একটু যায়, শীতল বাতাস, ঠান্ডা বাতাস, ওখানে গিয়ে একটু বিশ্রাম করব, ছায়া নেব। এতদিন আগুনের মধ্যে জ্বলছি, ওই জায়গার মধ্যে একটু ছায়া নিতে পারলে ভালো লাগবে। আর যদি ওখানে আমার দিকে যদি ওখানে পানি দেখা যায়, একটু পানি পান করতে পারলে পরে ভালো লাগবে। ব্যক্তিটা চিন্তা করবে, কিন্তু সাহস পাবে না। কেন? কে আছে? কে আছে? আল্লাহ। আল্লাহর ভয়ে সে যেতে পারবে না, কারণ জাহান্নাম থেকে বের হতে পারলাম, এখন ধরে যদি আবার ঢুকাই দেয়, নবজন দড়ির আবার ঢুকাই দিলি, তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহকে ডাক দিবে, ফায়াকুলু আই রব্বি আদিনিনি হাযিহি শাজারাতি ফালিস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া আশরাবু মিন মাইহা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রব ও মালিক ও দয়াবান, তুমি দয়া করেছো বলে আমি জাহান্নাম থেকে বের হতে পারলাম, আরেকটু দয়া করো। কি? ও আল্লাহ, একটা গাছ দেখা যায়, জাহান্নামে দীর্ঘদিন পর্যন্ত জ্বলেছি, পড়েছি, আমার মন চায় ওই গাছের নিচে একটু বিশ্রাম করব, একটু যাব, ছায়াটা নেব, এবং পানি দেখা যায়, একটু পানি পান করি। দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে কোনো পানি পাই নাই, একটু পানি পান করতে চাই। আল্লাহ বলবেন, তোমার যদি আমি ওই জায়গার মধ্যে পৌঁছাই, এই জায়গায় পৌঁছে তুমি যদি আবার কিছু খাও, বুঝো, তোরও যদি আমি ফাটাই দিই, ই যাইরা তুই যদি হজ আল্লাহ আর কান্দ, তোরা হাচ্চুত্তা হারাম। হাদিসের বাংলা ভাষা হইতে পারে, আল্লাহ হদ দে, তোরও যদি আমি ফাটাই দিই, ইউ যাইরা তুই হবি না, ইউ যাইম, তোর মানুষের বুনিয়াদ ওর হাচ্চুত্তান বেশি হারাম, যত ফস তত সহজ। আল্লাহ হদ দে, তোদের এত অভ্যাস খারাপ, যত পাও তত ছাও, তুই আমাকে কথা দে, ওই জায়গায় ওই গাছের নিচে যেতে পারলে পড়ি তুই আর কিছু চাইবি না। বলছো না আল্লাহ, না না, একদম না, ওই গাছের নিকট যাব, কিন্তু আর কিছু আমি চাইব না, কথা দিচ্ছি, একদম পাক্কা। ও ঠিক ঠিক। নবীজি বলতে লাগলেন, আল্লাহর ভান্ডার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া বান্দাটা ওই গাছের নিকট যাবে অনুমতি পাওয়ার কারণে। গাছের নিচে বসবে, ঠান্ডা ছায়াতে বসবি, আরাম লাগবে তার। ওখানে পানি পাওয়া যাবে, দীর্ঘদিন পানি পাই নাই, পানি পান করতে পারে নাই, আজকে পানিটা নিবি, পানি পান করে একটু বিশ্রাম করবে, ঘুম ঘুম চলে আসবে তার, হঠাৎ করে শান্তি শান্তি অনুভব করবি। এতদিন পর্যন্ত আগুনের মধ্যে পড়েছিল, চামড়াটা জলসে গিয়েছিল, এখন তার চামড়াটা আবার নতুন করে সুন্দর করে আল্লাহ পাক আগের মতো মসৃণ করে দিবি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পড়বে, জাহান্নামের দরজা থেকে বের হওয়ার পরে
সামনে একটা নদীতে তাকে গোসল করার জন্য বলবেন, গোসল করবি। গোসলটা শেষ করলে পরে পুরা চামড়াটা আবার মানুষের মতো হয়ে যাবে, কালো চামড়াটা। এরপরে গাছের নিকট যাবি, যাওয়ার পরে ছায়া গ্রহণ করবি, পানি পান করবি, করার পর একটু বিশ্রাম করবি, এই দিক ওদিক তাকাবে, কারণ এর পূর্বে জাহান্নাম থেকে কিছুই সে দেখতে পায় নাই। এখন গাছের নিকট বসে সব দিকে তাকাবে। দেখতে দেখতে হঠাৎ করে দূরে আর একটা গাছ সে দেখতে পাবে। কি দেখতে পাবে? আরেকটি গাছ। গাছটা দেখে সে বুঝে ফেলবে, এখন যে গাছের নিচে বসে আছি, এই গাছের সাইতে ওই গাছটা আরো বেশি সুন্দর। সে বলবে, যে গাছটা আমি এখন ছায়া গ্রহণ করছি, পানি পান করছি, এটার চাইতে ওই গাছটা আরো সুন্দর, আরো ঠান্ডা। আমি যদি ওই গাছের নিকট যেতে পারতাম তাহলে ভালো লাগতো। ওই ব্যক্তি বলবে। এবার সে চটপট শুরু করবে, আল্লাহকে আবার ডাক দেবে, আল্লাহ আই রব্বি। কাকে ডাক দিল? বুঝলাম না। আল্লাহকে আবার ডাক দিবে, আল্লাহ। আল্লাহ বলেন, কি সেরে তোর? আল্লাহ আদিনি মিন হাযিহি শাজারাতা লা আশরাবা মিন মাইহা ওয়া আস্তাজিলা বিজিল্লিহা লা আসআলুকা গায়রাক। আয় আল্লাহ, ওটা গাছ দেখা যায় তো কি হয়েছে? আল্লাহ পাক মূলত তাকে দেখাবে একটা একটা। কি হয়েছে? আল্লাহ ওই গাছের নিকট যেতে চায়। তুই না একটু আগে বলছিলি আমার কাছে আর কিছু চাইবি না? বলছে, আল্লাহ বললাম তো, কিন্তু এখন তো দেখতে সুন্দর লাগে, পানি দেখা যায়, ছায়াটা ঠান্ডা মনে হয়, এখন যেটা আছে তার চাইতে ভালো লাগে, একটু দেন না। তোরা বনি আদমরা না, যত ফাঁস তত তোদের চাওয়ার কোনো শেষ নাই। না তোকে দেওয়া আল্লাহ একবারে বলতেছে আপনাকে, এই গাছের নিকট যদি অনুমতি দেন যাওয়ার জন্য, আর কিচ্ছু চাইবো না। নবীজির হাদিস, আর কিচ্ছু একবার না। লা আসআলুকা গায়রাহা, ও গাছটার নিকট যেতে পারলেই হবে, কিচ্ছু চাইবো না। আল্লাহ কথা দিচ্ছে, চাইবো না। আল্লাহ বলছে, সত্যি তো? বলছে, হ্যাঁ আল্লাহ সত্যি। শুধু গাছের নিকট যাব, ছায়া একটু বিশ্রাম গ্রহণ করব, একটু পানি পান করবো, এইটুকু অনুমতি দিলেই হবে, আর কিছু না। আল্লাহ বলছেন, ঠিক আছে যা, ওই গাছের নিকট যা। এবার আল্লাহর বান্দা গাছের নিকট যাবে। যাওয়ার পরে ওখানে ঠিক বিশ্রাম গ্রহণ করবে, দেখতে পাবে গাছটা আগের চাইতে আরো সুন্দর, আরো ঠান্ডা, আরো মজবুত, পানিটা আরো বেশি সুস্বাদু, তার ভালো লাগবে। এবারে ওখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবে সে। এরপরে আল্লাহর কাছে আবার আবদার করবে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আরেকটু যখন থাকাবে, জান্নাতের দরজার সামনে আরো একটা গাছ দেখা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? বলতে লাগলো, ওই গাছটা সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসান মিনাল আউয়ালিন। কথা বুঝতেছেন? নবীজি বলতে লাগলেন, যখন নাকি গাছের নিকট, দ্বিতীয় গাছের নিকট যখন সে বসবে, বিশ্রাম নেবে, পানি পান করবে, কিছুক্ষণ পরে সে আরেকটা গাছ দেখতে পাবে যেটা জান্নাতের দরজার সামনে আছে। সুবহানাল্লাহ। কয় নম্বর গাছ এখন? 3 নম্বর। নবীজি বলতে লাগলেন, এই গাছটা আগের যে দুইটা গাছ আছে তার চাইতে সুন্দর। হিয়া আহসানু মিনাল আউয়ালিন, আগের দুইটা গাছের চাইতে সুন্দর। এবার মানুষ তো বুঝেন না কি বলছি। এবার আবার বলবে, আবার নড়াচড়া শুরু করবে। এবার বলবে আবার আল্লাহ আয় রব্বি। বুঝেন নাই? কারা ডাক দিল? আল্লাহকে ডাক দিল, আল্লাহ আদিনি মিন হাযিহি ফালাস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া আশরাবু মিন মাইহা লা আসআলুকা গায়রাহা। আল্লাহ আরেকটা গাছ দেখতে পাচ্ছি, অত কিছু। আল্লাহ দয়া, মনটা ছোট করে নরম করে, আল্লাহ
যদি ও কি ওই গাছের নিকট যাওয়ার অনুমতি দিতে। এই তুই একটু আগে না বলছিলি কিছু চাইবি না? কে বলতেছে? একটু আগে না বলছি তুই কিছু চাইবি না, আবার কেন বলতেছিস? আল্লাহ আর চাইব না, কথা দিচ্ছি। ওই গাছের নিকট একবার অনুমতি দেন, ছায়াতে যাব, পানি পান করব। লা আসআলুকা গায়রাহা, বিশ্বাস করুন একেবারে ওই গাছের নিকট যাওয়ার পরে আমি আর কিছুই, লা আসআলুকা গায়রাহা, আমি আর কিচ্ছু চাইব না, কিচ্ছু চাইব না, একেবারে পাক্কা। বল তোর বিশ্বাস করা যায় না, তোর বিশ্বাস করা যাচ্ছে না। তুই প্রথম গাছের নিকট বলছিলি এক কথা, আবার দ্বিতীয় গাছ চাইছিলি, ও কোনো কথা দিছস, এখন আবার কথা ভাঙতেছস। তোরা বনি আদমরা কথা দিয়েই মুহূর্তে ভাঙ্গস, বুঝেন নাই? কে বলবে? আল্লাহ। এগুলো মূলত যদিও আল্লাহ কথাগুলো বলেন, রাগ করে বলবেন না, সব মজা করে করে বলবেন, মস্করার মতো করে করে কথা বলবেন, মজা করবেন, আল্লাহ আমাদেরকে নিয়ে আনন্দ করবেন। সুবহানাল্লাহ পড়েন। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে যান তাকে ধরো, ধরার যে যান তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ও আল্লাহর বান্দা দ্বিতীয় গাছের নিকট থাকা অবস্থা আল্লাহর কাছে আবদার করবে, রব্বুল আলামিন আদিনিনি, ও আল্লাহ আমাকে একটু দয়া করুন, সাহায্য করুন, একটু পারমিশন দেন। ওই যে জান্নাতের দরজার সামনে একটি গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের নিকট আমাকে একটিবার যাওয়ার জন্য সুযোগ করে দিন। আল্লাহ বলবেন, আমার ভান্দিটি পূর্বে তুই কথা দিয়েছিলি ওই গাছের নিকট তুই যাবি না, এখন আবার বলছিস কেন? বলবো রব্বুল আলামিন তুমি তো রহমান, তুমি তো দয়ালু, বান্দার কোনো কথা তুমি ফেলতে পারো না, মায়া মায়া লাগে। ও রব্বুল আলামিন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাকে পর্যন্ত নিয়ে আসলে, রব্বুল আলামিন তুমি যদি জান্নাতের সামনে যে গাছটা দেখতে পাচ্ছি ওই গাছের নিকট একটিবার আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন না, খুব বেশি মন চাই। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি তো দয়াল, আমি তো রব, তোরে খুব মায়া করে মোহাব্বত করে সুন্দর করে তোরে বানিয়েছিলাম আমি, আমার খুব আর্য ছিল তুই আমার ইবাদত করবি। তোরে যে জাহান্নামে দিয়েছিলাম আমার তো মন চাইনি জাহান্নামে দিতে, তোরে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাইনি, তোরে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। নিজের কপাল দোষে নিজের আমলের কারণে জাহান্নামে গিয়েছিলি, এখন মুক্তি দিলাম, বান্দা যা, তোর 3 নাম্বার গাছের নিকট যাওয়ার পারমিশন দিলাম। তবে মনে রাখবি, গাছের নিকট যেতে পারবি, কিন্তু যাওয়ার পরে ওখানে আর কোনো কিছু আবদার তুই করতে পারবি না। আল্লাহ পাক্কা কথা, আমি ও গাছের নিকট যাব, কিন্তু কিচ্ছু চাইবো না, শেষ চাও আমার। এখন আল্লাহর বান্দা ওই গাছের নিকট যাওয়ার পরে গাছের ছায়াতে খুব বেশি মজা পাবে, আগের চাইতে বেশি পানি পান করবে, অন্তরটা শীতল হয়ে যাবে, একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে বিশ্রাম করার পরে একটু ঘুরবে, দেখা যাবে চতুর্দিক দিয়া গ্লাস ফিটিং একটা জগৎ দেখা যাচ্ছে।
গ্লাস তো বুঝেন, আয়না এরকম টাই গ্লাসের মতো, তবে টাই গ্লাস তো এদিক থেকে ওদিক দেখা যায় না, ওটা দেখা যাবে। বলা হচ্ছে গ্লাসের এদিক থেকে ভিতর দিয়ে দেখা যাবে, ভিতরে এত সুন্দর পরিবেশ, সুবহানাল্লাহ পড়ে, এত সুন্দর, মানুষেরা ছুটাছুটি করতেছে, পাখিরা উড়াউড়ি করতেছে, সুন্দর ফল, মনোরম বাতাস, ঝর্ণা, মানে এটা কল্পনার বাইরে একটা জগৎ। নাম তার জান্নাত। নাম তার কি? এই ব্যক্তিটা জান্নাতে আগে কোনোদিন যাওয়া তো দূরের কথা, দেখেও নাই। এখন বাহির থেকে যখন জান্নাতটা দেখবে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে, এবার আল্লাহর কাছে আবার প্রার্থনা করে বসবে, মন চাইবে। বলেন তো, এত সুন্দর জগৎ দেখলে কেউ না দেখে থাকতে পারবে? কথা কন না, পারবে? এবার আল্লাহর বান্দা আল্লাহর ডাক দিবে, আল্লাহ কিছু তোর, আল্লাহ জান্নাতে ঢুকবো না, কথা দিচ্ছে ঢুকবো না, তাইলে শুধু জান্নাতের দৃশ্যটা কাছে গিয়ে ও গ্লাসের বাইর থেকে একটু দেখতে চাই, ঢুকবো না। কিন্তু বুঝেন নাই, ঢুকবো না, শুধুমাত্র জান্নাতের দৃশ্যটা, সুন্দর আকর্ষণগুলো বাহির থেকে একটু দেখব, কারণ আমি তো যেতে পারবো না, আমার সে কপাল নাই, আমল নাই। এখন আল্লাহ বলবেন, তুই না বলেছিলি, আচ্ছা একটু বেশি না। আল্লাহ বলছে, ঠিক আছে যা, দেখ জান্নাতে ঢুকার কিন্তু কথা বলতে পারবি না, আচ্ছা ঠিক আছে। আল্লাহর বান্দা জান্নাতের সামনে গিয়া গ্লাসের বাহির থেকে সব দেখবে। আচ্ছা বলুন তো, এই দৃশ্য দেখলে পরে যতই ওয়াদা দিক, মন মানবে? আমরা হত না, বুঝতে লিখুনদের মানিব না। জান্নাত দেখিলে হনদিন ন দেখে আতিককে জান্নাত দেখে, জান্নাতিয়ান করলে কইতার না, উদাহরণ দিবের মতো হন বস্তু দেনে দি। হাদিসের মধ্যে নবীজি বলছেন, এমন কোন অন্তর নাই যা কল্পনা করতে পারে, এমন কোন কান নাই যেটা শুনতে পেরেছে, এমন কোন মুখ নাই যে কোনোদিন বর্ণনা দিতে পেরেছে। সুবহানাল্লাহ, এটা কল্পনার বাইরে, চিন্তাও করা যাবে না। কিরকম সুন্দর, আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। এরকম সুন্দর জান্নাত যদি কোনো বান্দা বাহির থেকে দেখে থাকতে পারবে? এখন এই বান্দা জান্নাতের সামনে গিয়া এবার বলো, যদি ঢুকতে পারতাম, বুঝেন নাই, যদি ঢুকতে পারতাম। এখন সে বলে যে আল্লাহ আমার এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, নির্লজ্জ হইলেও একবার হই, আর একবার হব, এতবার হয়েছি না? বুঝেন নাই, নির্লজ্জ, বেহায়া। কারণ বারবার ওয়াদা দেওয়ার পরেও যদি আবার ওয়াদা ভাঙ্গেন, আমরা কি বলি, তোর তো সরম টরম নাই নোডে, হ্যাঁ এতবার হঠাৎ হতা বায় বলো, সরম নেই, বেহায়া নির্লজ্জ বলি কিনা? বলি। এখন এই বলবে, আমি যদি নির্লজ্জ হলেও হব, বেহায়া হলেও, বেশরম হলেও হব, আমি কার কাছে হচ্ছি? আল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয় নির্লজ্জর মতো, আল্লাহর কাছে চাইতে হবে বেশরমের মতো, আল্লাহর কাছে চাইতে হয় বেহায়ার মতো। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার আল্লাহ আমার মালিক, আমি অন্য কারো চাইছি না, চাইছি কার কাছে? এই বান্দা বলবে, এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে, ফায়াকুলু আই রব্বি, ও আল্লাহ। আল্লাহ বলেন, তোর আবার কি হয়েছে? রব্বুল আলামিন, এ পর্যন্ত আমারে নিয়ে আসলা, বারবার ওয়াদা করেছি, যত সামনে যাই তত সুন্দর দেখি, মন তো মানে না। ও আল্লাহ, তুমি জাহান্নামের সামনে পর্যন্ত আমারে নিয়ে আসলা, একটিবার দয়া করুন, আমি বেশি কিছু নয়, শুধু জান্নাতে একটা ঢোকার পারমিশন চাই। ও আল্লাহ, কথা দিচ্ছি ঢুকবো, কিন্তু জান্নাতের পর নাজ নেমত আমি গ্রহণ করব না। আদাখালনিহা, আয় আল্লাহ একবার ঢোকার পারমিশন দেন। আল্লাহ বলবেন, তুই এতক্ষণ ধরে কথা বলছিলি কিছু চাইবি না, অতপর যাওয়ার পরে তোর চাওয়ার কোনো
শেষ। আচ্ছা তুমি আরেকখান হতা হো, আল্লাহ বলতেছে যে তোর যদি তোর চা তো শেষ নর, তোর চা তো শেষ ন, আচ্ছা তোর চা শেষ হয় তবু আরো হইতে পারবি না, হন হত হত। আচ্ছা তোর যদি আয় জান্নাত দিয়েরও তুই আবার আকান হবি, হন হত আল্লাহ হয়তো তোর তো জান্নাত দিও হয় তুই আরে ঢুকিরে আর আকান হবি, আগের হত আগা বলা, তুই আগে হত সাপ করি বেলা কি তোর জান্নাত দেওয়ানোর পরে দুনিয়া ফান ফান দুইন দিই ন বুঝন, তোরে জান্নাত দেওয়ানোর পরে দুনিয়া ফান এক কান এলে আর এক কান ডবল দুনিয়ার দ্বিগুণ জায়গা তোর জান্নাতে দিম। দুইন জায়গা যদি ফসদ হয়, দুই দুনিয়া পরিমাণ জায়গা যদি জান্নাত ফসদ হয়, তুই আর কি চাবি নে ন বুঝন, হন হদ দে দুজন জায়গা দিয়ানোর পরও তো না বা চাইতে মনে হব না, এটা হন আল্লাহ আল্লাহ মস্কারি করতে হলে কোন নয় ন বুঝুন, হন হদ দে মস্কারি কিনলে হই ইতে ইটা হদ দে আর উগ্র গাছন নিকট যাইতো যে সঠিক কিনা আর যারা করতে লাগল ইয়া হদ আর বলে দুইজন দুনিয়া ফুরিবেন জায়গা দিব, এন একটা জান্নাত দিব যে দুনিয়া ডবল, এই নানা কল্পনা করা যে হতো না। আর একগো গাছের অনুমতি নদের বহুত কষ্ট করে লইলাম জান্নাতের সামনে এসে এর ডুবতু নদের হতার্য করে হতা কাহিনী করে জান্নাতে ঢুকিবার অনুমতি তো দেশে তো কিছু খাইয়ে মনে কই, আবার আল্লাহ আর হদ দেয় দুজন দুনিয়া ফিরে জান্নাত দিব, ইন মস্কারি রইলে হত না, যেটা হদ দেখি ও আল্লাহ অন আল্লাহ মস্কারি করতে লাগুন না, অনুজ্ঞা তোর আল্লাহ রে আল্লাহ তার তাগুলিন সারা যায় না। রাবি এবার আসি দিয়ে রাবি মানে জিবে হাদিস বর্ণনা করে ইবে আসি প্যাকেট করে আসি দিয়ে তা আসানোর কারণে জুনের অনার ওয়াসুনের ইতারা তো প্রশ্ন করো তো তোমার প্রশ্ন করিবে না আয় শিখিলে বুঝতে লাগুন না, আর শিখিলে প্রশ্ন করিবে না। তো সমস্ত শ্রোতারা বলতেন ও রাবি আপনি কি জন্য হাসছেন, তখন সে বলতে লাগলো কারণ আমি হাসছি এই কথা বলার সময় আমার নবীজিও হাসছিলেন। তখন নবীজি আমাদেরকে বললেন আমি যে হাসলাম ফাদাহিকা, আমি যে হাসলাম কেন হাসলাম জিজ্ঞেস করবে না? তখন সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ হাদিস তো বলছেন হাসলেন কেন? তখন নবীজি বললেন আমার উম্মত আল্লাহর বান্দা যখন আল্লাহরে বলবে ও আল্লাহ তুমি এত বড় মালিক হয়ে এত বড় রব হয়ে আমার মতো ছোট্ট একটা বান্দার সাথে যে মস্কারিটা করতেছেন কেন করতেছেন, ঠাট্টা করতেছেন, এরকম যখন বান্দা কথা বলে ফেলবে আল্লাহ পাক মুস্কি হাসি ফেলছেন, আল্লাহ কি হাসি দিয়ে এই হাসি দেওয়ানোর কারণে আইও আসছি এত সাহাবি হদ আইও আসছি। এবার অনারা কেন হাসি বলেন সুবহানাল্লাহ ন বুঝন বান্দায় আল্লাহর হদ দেখি আল্লাহ মস্কারি করতে হলে কিন্তু না ইয়া নুনিরে আল্লাহ হাসি উঠতি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন নবীজি বলতে লাগলেন আল্লাহ ওই বান্দাকে বলবেন বান্দারে এতক্ষণ পর্যন্ত তুই একটা গাছের কথা বলছিলি তো কিনে দিলাম আমি, এখন জান্নাতের সামনে দাঁড়িয়ে তুই জান্নাতে ঢোকার জন্য আবদার করছিস, ও আমার বান্দা তোর কাছে আমার জান্নাতটা বেশ পছন্দ হয়েছে বুঝি? বান্দা নরম করে বলবে আল্লাহ হ্যাঁ অবশ্যই পছন্দ হয়েছে, কারণ এরকম দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও আল্লাহ দুনিয়া থাকাকালীন সময়ে জান্নাতের কথা শুনেছিলাম কিন্তু বুঝতে পারিনি, রব্বুল আলামিন আমল না করার কারণে জাহান্নামে দিয়েছো, আগুনে জ্বলছি পড়ে গেছি, আজকে মুক্তি দিয়া জান্নাতের সামনে পর্যন্ত নিয়ে আসলা। রব্বুল আলামিন এই জান্নাতের কথা যদি দুনিয়া থেকে বুঝতাম কোনোদিন আমি অপরাধ করতাম না। আল্লাহ বলবে বান্দারে আমার জান্নাত তোর বেশ পছন্দ হয়েছে নাকি? ও আল্লাহ বেশি পছন্দ হয়েছে। রব্বুল আলামিন বলবেন বান্দারে এই জান্নাত আমি অন্য কারোর জন্য বানাই নাই, আমি বানিয়েছি বান্দা তোর জন্য। সুবহানাল্লাহ। ও তখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে রব্বুল আলামিন আমি কত নাফরমান ছিল,
কত বদকার ছিলাম, কত গুনাহগার ছিলাম, অথচ তুমি আল্লাহ আমি বান্দার প্রতি গুনাহ করার পরেও দয়া করে মেহেরবানি করে আমার জন্য একটা জান্নাত বানিয়ে রেখেছো। রব্বুল আলামিন, আমি আর মন সইতেছে না, আমি তুকার জন্য পারমিশন চাই। আল্লাহ বলল, বান্দারা তোর জন্য মায়া করে জান্নাতটা বানালাম, যা যা তুই অনুমতি দিয়ে দিলাম। জান্নাতের মধ্যে ডুববি, তুই আগে বলেছিলি জান্নাতে ডুবতে পারলে তুই কিছুই চাইবি না, খাবি না। বান্দা তোর আর ওয়াদা করার দরকার নাই, জান্নাতে তোর ঢুকাই দিলাম। বান্দারের জান্নাতে যেমন করে মন চাইবে, যেমন করে উঠতে মন চাইবে, খাইতে মন চাইবে, ঘুরতে মন চাইবে, যা মন চাইবে তুই তাই করবি। আমি রবকে আর পারমিশন করার জন্য দরকার নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে বান্দাটাকে জান্নাতের মধ্যে থাকার জন্য তৌফিক দিয়ে দিবেন, সুযোগ করে দেন। যে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার একটা বাংলায় সংক্ষিপ্ত একটা হাদিস শুনে নেন, আরবি বলবো না, শুধু বাংলা বলবো। আপনি দুনিয়াতে আসার পরে, আমি বলেন আমি, আপনি যারা আছি, আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটি ঘর বানা হয়েছে। বুঝেন নাই? জান্নাতে কয়টি ঘর বুঝেন? ন ফারনা তো হতা বাইন নতেন, বুঝছেন না? অনল্লায় একটা জান্নাত ঘর বানা গিয়ে আছে, আবার অনুরূপ একটা জাহান নামতো আছে। ন বুঝন ফাল্লার অনকইতে লেগুন আল্লাহ জান্নাত আর দিব না হতয়ান ফরে জান্নাতত অনল্লা ঘর বাঁধি ফেলি অলরেডি। এবার অনল্লা যদি ঘর বানাত দয়, ইয়ে কি নদী বেল্লাই নে দিবেল্লাই? হ্যাঁ, দিবেল্লাই। তোর অনত তো ফেবার হাসান করানো ফিরিব না। হ্যাঁ, অনুরূপ অনল্লা জান্নাত একখান ঘর, জাহান নামত একখান ঘর বানা গিয়ে এই দুইয়ান গড়তুন একখান ঘর অনফেবেন। যদি জান্নাত জন দয়, জাহান নামের ঘর নফেবেন, জাহান নামত জেলে জান্নাতের ঘর। এবার হন্নান ফেতেছ, হন্নান আমল করা ফুরিব। আল্লাহ পাকে বুঝিবার তৌফিক দান করুন। লম্বা হতা আছেন, আরো শেষ করে দিলাম। ইনশাল্লাহ আগামী জুমা থেকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে দেন।